অনেকে বলে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ছি, তবুও আমার দোয়া কবুল হচ্ছে না কেন। প্রথমেই আমরা শুকর আদায় করব পরম করুণাময় আল্লাহর কাছে, কারণ আল্লাহ আপনাকে এতদিন ধরে তাহাজ্জুদে পড়ার তৌফিক নিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত, সবাই তা পারে না, চাইলেও উঠে দাঁড়াতে পারে না। তাই হতাশ না হয়ে এটাকে আল্লাহ বিশেষ রহমত মনে রাখা উচিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহাজ্জুদ পড়ছি, তবুও দোয়া কবুল হচ্ছে না, এটার কারণ কি হতে পারে? আজ আমরা সেটাই কোরআন ও হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। দোয়া কবুল না হওয়ার কয়েকটা কারণ হতে পারে, যেমন ১. দোয়া সঙ্গে সঙ্গে কবুল নাও হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন এমন দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা নেই, তখন আল্লাহ তাআলা তার দোয়া ৩ ভাবে কবুল করেন। হয়তো তার দোয়া সাথে সাথে কবুল করে দেন, অথবা পরকালের জন্য সঞ্চিত রাখেন, অথবা সেই দোয়ার বিনিময়ে তার কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম ২৭৩৫, মুসনাদ আহমদ ১১১৩৩। মানে দোয়া কখনো সাথে সাথে মেলে, কখনো লুকানো বিপদ দূর হয়, আবার কখনো আখিরাতের জন্য সঞ্চিত হয়। তাই কবুল হচ্ছে না ভেবে হতাশ হওয়া ঠিক না। ২. রিজিক ও দোয়া কবুলের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তিনি আসমান থেকে তোমাদের জন্য কল্যাণকর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন। সূরা হুদ আয়াত ৫২। অর্থাৎ ইস্তিগফার ও তাওবা হল দুনিয়া আখিরাতের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি। এতে রিজিক ও দোয়া কবুলের দরজা খুলে যায়। ৩. হারাম ও গাফিলতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পড়ে এবং হারাম দিয়ে লালিত হয়, তার দোয়া কবুল হয় না। মুসনাদ আহমদ। অর্থাৎ দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা হল হারাম আয়ের ছোঁয়া বা হারাম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম হাদিস ১০১৫। হারাম খাওয়া আত্মাকে অপবিত্র করে এবং আল্লাহ রহমত থেকে দূরে রাখে। আরও একটি হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা এমন সময় আসবে যখন তারা হারাম মাল গলদ্ধকরণ করবে, তখন তাদের দোয়া আল্লাহর আকাশে উঠবে না। সুনান আত-তাবারানী হাদিস ৯৮৪। ৪. দোয়ার ধরন। কখনো আমরা শুধু চাই, কিন্তু হৃদয় থেকে কান্না আসে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে ও গোপনে। সূরা আরাফ আয়াত ৫৫। অর্থাৎ কান্না জড়িত কণ্ঠে, অসহায়ভাবে, ভিক্ষুকের মতো গোপনে চাও, প্রদর্শনের জন্য নয়, বরং হৃদয়ের ভেতরের কান্না ও একান্তভাবে ডাকতে হবে। ৫. ধৈর্য বা সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি এত দোয়া করেছি তবুও কবুল হল না। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ দোয়া করার পর যদি কেউ বলে, আমি অনেক দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না, এটাই হলো তাড়াহুড়ো। তাই ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। ভাই, মনে রাখবেন, আপনি এখন আল্লাহ সবচেয়ে প্রিয় একটি ইবাদতে লেগে আছেন। হয়তো আল্লাহ আপনাকে দেরি করে দিচ্ছেন যাতে আপনার দোয়া আরও বেশি সওয়াব হয়, আরও বেশি দরজা খুলে যায়। তাহাজ্জুদ হচ্ছে সেই সময় যখন আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। ভাই, যেহেতু আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তাহলে এখন থেকে তাহাজ্জুদের সেজদায় ইস্তেগফার করুন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, অনুগত, দানশীল এবং রাতের শেষাংশে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলী ইমরান আয়াত ১৭। অর্থাৎ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারা, যারা ফজরের আগে রাতের শেষাংশে উঠে তাহাজ্জুদের সময় নিজের গুনাহের ক্ষমা চায়। ইস্তেগফার হল দোয়া কবুলের চাবিকাঠি। অনেক আলেম বলেছেন, তাহাজ্জুদের সেজদায় ইস্তেগফার করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রায় ৭৫% পর্যন্ত বেড়ে যায়, কারণ তখন
আপনার হৃদয় সবচেয়ে কোমল থাকে আর আল্লাহর রহমতও সবচেয়ে নিকটে থাকে। তাই হতাশ হবেন না ভাই। ধৈর্য, কান্না আর ইস্তেগফারের মাধ্যমে তাহাজ্জুদের সেজদায় দোয়ার দরজা আরও প্রশস্ত করুন। ইনশাআল্লাহ দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ করেন না সেই দোয়া যা বের হয় একান্ত হৃদয় থেকে।